এই সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? ফেলে দিয়ে একবার সরি বলতেছেন না, বেয়াদব। ওখানে কি দেখছেন? আপনি আমার সাথে কথা বলেন। এই আপনি আমার ছবি এঁকেছেন কেন? কবে থেকে আপনি আমাকে ফলো করেন? উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন, আমি আমার মনের অজান্তে এই ছবিটা এঁকেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল। মিলে যায় নাই এটাই আমি। আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন, তাই না? আমি সব বুঝতে পেরেছি। মনে হয় আমার ড্রিম গার্লের ছবি এঁকেছি, কিন্তু আনফরচুনেটলি কিভাবে যে আপনার সাথে মিলে গেল আমি বুঝতেছি না। একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার। ভাই, ওর সামনে যখন আমি যাই না, আমার হার্টবিটটা বেড়ে যায়, কেমন জানি ধক 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 করে। ফোনে দেখা মেয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, প্রেমের গুঞ্জন তো হতেই পারে। আচ্ছা, তোর কি মনে হয় যে মেয়েটাকে বলবে? অত সহজে পড়বে না, একটু কষ্ট করতে হবে। আপু আমারটা কি হয়েছে? তোমার হাতটাই তো ঠিকমতো হচ্ছে না। আচ্ছা, লাস্টবারের মতো আমি তোমাদের দেখাচ্ছি, এরপর আমারটা কপি করবো, ওকে? হাই, বলেন, কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? পারমিশন দিলাম। বলেন, কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন? বলেন। কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনায় এঁকেছি। কোনো মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছিল। কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রামে, আর আমি হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনায় আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকেই আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ, বুঝলে, হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছিল, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি। তোমার কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। কেন হলো? আপনার হার্টে সমস্যা আছে নিশ্চয়ই, ডক্টর দেখান। পৃথিবীতে কিছু স্পেশাল জুটি থাকে, তারা অনেক স্পেশাল হয়। তাদের যখন পরস্পর দেখা হয়, তখন তাদের হার্টবিটটা মিউজিকের মধ্যে একটা ফ্লো দেয়। দুজনেরই এমনটা হয়। আচ্ছা শুনুন, আপনার ফোনটা দেন তো। কেন? আপনার যখন মনে পড়বে কোথায় আমাকে দেখেছিলেন বা আমাকে দেখে ছবি এঁকেছিলেন, তখন আপনি আমাকে ফোন করে বলবেন, বা আমি রাত্রে আপনাকে ফোন করে শুনতে পারি। ঠিক আছে, ফোনটা দেন। এই নাও। তাহলে যান, বাই। সত্যি কি আমরা এই পৃথিবীতে স্পেশাল জুটি? সেদিন তো আমারও হার্টবিট টিউন করেছিল, কিন্তু আমি তোকে মিথ্যা বললাম। তাহলে তো বাস্তবে দুজনেরই হার্টবিট টিউন করলো। একসাথে দুজনের হার্টবিট কেন টিউন করলো? আর ও যদি আমাকে ন্যায় দেখে থাকে, তাহলে আমার ছবি কীভাবে আঁকলো? ব্যাপারগুলো কেমন জানি আধ্যাত্মিক মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা কল করি। কে? আমি নীলিমা। ও, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? মানে কোথায় দেখা হয়েছিল আমাদের? মানে তোমার সাথে আমার চট্টগ্রাম রেল স্টেশনে দেখা হয়েছিল। ওই যে তুমি আমার দিকে বারবার তাকাচ্ছিলে। হোয়াট? আমি কেন তোমার দিকে বারবার তাকাবো? হ্যাঁ, আরো মনে পড়েছে। তুমি আমাকে দেখে হাসতেছিলে, ইশারায় তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে। মিথ্যে বলার জায়গা পাও না, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, কোনো বেশি বেশি হচ্ছে না, আমি 100% শিওর। তোমাকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, মনে পড়ে? ঠকবাজ কোথাকার। শোনো, আমি ছোটবেলা থেকেই আইসক্রিম খাই না, কারণ আমার ঠান্ডার জন্য সমস্যা আছে। এবার তো তুমি ধরা পড়ে গেছো। মানে কয়েক বছর হয়ে গেছে তো, কি খেয়েছি না খেয়েছি আমার এত কিছু মনে নেই। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম। তো কিছু মনে পড়তেছে না? সব মনে পড়বে, আমি তোমাকে কাল প্রমাণ দেব।
কালকে কেন, এখনই দাও। না, সামনাসামনি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে প্রমাণ সহ আসবা। কোথায় আসবো? আমার নাচের মঞ্চেই আসো, পার্কে। ঠিক আছে। মেয়েটা নিজেকে যতটা চালাক মনে করে, আসলে সে ততটা চালাক না। তো তোর কি মনে হয় তোর এই ঘটনা বিশ্বাস করবে ও? করবে না কেন? অবশ্যই করবে, যদি আমি প্রমাণ দিতে পারি। সে প্রমাণটা কিভাবে দিবি বল? আরে আপনি তো আমাদের থেকেও বাজিয়ে নাচেন। হ্যাঁ একদম ঠিক বলেছিস। কি হচ্ছে এখানে? তোমার আসতে লেট হচ্ছিল, এই যে তোমাদের সাথে একটু মজা করতেছিল। এটা কি মজা করার জায়গা? তো বলো, তোমার প্রমাণ কই? এই যে তোমার চোখের সামনে তো প্রমাণ। কে উনি? তোমাকে বলেছিলাম না, স্টেশনে যার থেকে তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম, এই যে সেই মামা। আমার কিছু বলো। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এরকম ঝালমুড়ি বিক্রি করি। আর তাছাড়া সেদিনের ঘটনার সাক্ষী ছিলাম আমি। আমার সামনে এটা ঘটেছিল, তুমি চানাচুর খাচ্ছিলে আর ওর দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলে। মিথ্যে বলার জায়গা পান না, তাই না? এত বছর আগের কথা আপনার কিভাবে মনে আছে? তোমার তো আমার সামনেই ঝালমুড়ি খেতে, আর তাছাড়া তোমাদের তাকানোটা একটু অন্যরকম ছিল। আর এই জন্যই তো আমি তোমার বিষয়টা একটু ফলো করেছিলাম, তাই না বলো? কই, আমার তো মনে নেই। আরে 3 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছো তো, ওই তো। হ্যাঁ হ্যাঁ দেখেছো, 3 দিন আগের কথা তো মনে নেই, কয়েক বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকবে? এই তো। মানে একটাই কথা, তুমি আমার হৃদয়ে জমে থাকে এক টুকরো শুধু গর্ব। তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধকধক ধকধক করে। এখন করছে না, তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বাদ দাও। তুমি আমার সঙ্গে আসো, আমি একা বসে বসে তোমার এসব চাপাবাজি শুনবো। আসো। হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। আই শোনো, তোমাদের আজকে ছুটি, যাও বাসা যাও। জানিস, ওই দিন যে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? ও তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। কবে থেকে? আরে ওর সাথে নাকি আমার চট্টগ্রাম স্টেশনে ধাক্কা লেগেছিল, তারপরে নাকি আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলি, এরপর তো আবার সেদিন দেখা হলো। এটা কিভাবে সম্ভব? তাহলে তো তোরও মনে থাকার কথা, তুই কিভাবে ভুলে গেলি? আমার কিভাবে মনে থাকবে? আচ্ছা তুই বলতো, তুই পরশু দিনের আগের দিন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলি? কি দিয়ে যেন খেলাম। ভুলে গেছিস তো? তোর পরশুর কথাই মনে নেই, আর আমার 7-8 বছর আগের কথা কিভাবে মনে থাকবে? তার মানে তুই এখন ইন রিলেশনশিপ আছিস? অনেকটা। ভালো তো। শোন, কালকে না আমি ওর সাথে ঘুরতে যাবো, ভাবতেছি আমি তোকেও নিয়ে যাবো। আমি যে কি করব? যেতে বলছিস যাবে, এত কথা বলিস কেন? ওকে তোর সাথে পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে। কালকে আমরা অনেক